सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद सलातुन या रसूल अल्लाह अलैकुम खुशा मस्जिदो मिंबरो खानकाहे के दरवाए बुवद की लोकाले मोहम्मद सलातुन या अलैकुम अम्मा बादु फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफ़ज़्ल बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वकूनू मस्सादिक़ीन सदक़ल्लाहु मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल मकीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीना वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्ले व सल्लिम व बारिक अलैहि। मजबंडार दरबार शरीफ गौसुल आज़म शाह सूफी सैयद मौलाना अहमदुल्लाह कादरी कुद्दसा सिर्रहु एर आस्तानाए पाकेर सामने रोजाए पाकेर संलग्न मैदाने बाबा भांडारीर उजराए पाक के सामने रेखे बाबा भांडारीर रोजाए पाक के बामे रेखे एमन बरकतमय जायगाय बसेছি এটা আমাদের সকলের জন্য সবচেয়ে বড় নেয়ামত। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপন পীর ও মুর্শিদ सदारत फरमाচ্ছেন जश्न ईद मिलादुन नबी सबाई बोलून सल्लल्लाहु अलैहि वसल्लम आज़ीमुश्शान मजलिसे सदारत फरमाচ্ছেন हजरत किबलार गद्दी शरीफेर उत्तराधिकारी रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक हजरतुल हाज सैयद इमदादुल हक मजबंडारी अल्लाह पाक हुजूर किबलार हयाते कोटि 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 बरकत दान करुक। आरो अनेक बत्सर अल्लाह यदि चान गौसे मजबंडारी यदि निगाहे करम करें तो এই सदारतेर मंच हुजूर किबला जलवा फरमा থাকবেন इंशाअल्लाह। प्यारा हाज़रीन आजकेर এই মাহফিল প্রমাণ করছে औलिया किराम কি করতে পারেন। আমাকে বলুন এই পরিস্থিতিতে যে যত উচ্চাঙ্গের বক্তব্য রাখুক এই পরিস্থিতিতে মানুষকে বসিয়ে রাখা এটা সহজ নয়। এটা সহজ হয়েছে মুর্শিদের বেলায়েতের আকর্ষণে। আলহামদুলিল্লাহ আমি অনেক চোখ দিয়ে চাইলাম খালি মাথা খুব একটা দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন না। খালি মাথা তার মানে কি
প্রত্যেকের মাথার উপর নবীর সুন্নাত টুপি শোভা পাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকাল আমরা মাহফিলেও দেখি অনেকগুলো মাথা খালি, অথচ বর্তমানে কারো পকেট অথবা হাত মোবাইল থেকে খালি নাই। এমন কোন হাত নাই যেখানে মোবাইল নাই। নিয়ে আসছেন, বসে যান। যারা জুলুস নিয়ে আসছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা বসে যান, বসে যান। স্লোগান বন্ধ করুন, বসে যান। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। একটা কথা, আজকের দিনে খুব কম হাত আছে যে হাতে কি নাই, বলেন না? কিন্তু মাহফিলে দেখি অনেকগুলো মাথা খালি, কি নাই। অথচ মোবাইল আমার ঈমানের পরিচয় নয়, টুপি আমার ঈমানের পরিচয়। মুসলমানের ছেলের পকেটে মোবাইল থাক, এটা তথ্য প্রযুক্তির অবদান। এটা আজকে এটা ছাড়া মানুষ চলতে পারছে না, এটা তার কোনো আপত্তি নাই। কিন্তু আমার মাথা রসুলের পাকের সুন্নত থেকে খালি হয়ে গেলে, উপরেই যদি খালি হয় তাহলে অবস্থা কি হবে? এই জন্য আজকে দেখেন, আমি দেখতেছি এখানে একটা মাথাও খালি দৃষ্টিগোচর হচ্ছে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। পীর ও মুর্শিদ এটা পারেন, এই জন্য আমার রসুলের বেলায়েতের উত্তরাধিকারী আউলিয়ায়ে কেরাম সফল হয়েছেন মানুষকে মুসলমান বানাইতে। এটা তো সহজ নয়। মনে রাখবেন, দুনিয়াতে তিনটা শক্তি মানুষকে কাবু করতে পারে। কয়টা শক্তি? তিনটা কিন্তু সমান নয়। বর্তমান যুগে, অর্থাৎ আমাদের প্রিয় নবী সরকারে দো জাহাঁ বায়েসে কৌন মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে যাবার পর এই বিশ্বকে কাবু করেছেন করার মতো এরা কারা? এরা আউলিয়ায়ে কেরাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী, নেভি, আরো যত ফোর্স আছে, এদের ক্ষমতা মানুষের এই বডির উপর, মানুষের বডির উপর, দেহের উপর। এই কারণে গ্রেফতারকৃত পকেট মার সুযোগ পেলে পুলিশের পকেটও মেরে দেয়। গ্রেফতারকৃত কে? একবার আজাদি পত্রিকা এসেছিল, পকেট মারিও জানে পকেট কোনটা স্বাস্থ্যবান থাকে, জানে না তো পকেট মারকে ধরছে লালদিঘির পারে। এটা আজাদি পত্রিকা এসেছিল। দায়িত্ববান পুলিশ বাবারে করে জড়াই ধরছে, আমাকে আমাকে টানা নেবেন না। আমার এইটা বলার সময় কোন ফাঁকে যে কাজ করে দিছে পুলিশ সাহেবও জানেন না। সন্ধ্যাবেলায় যখন পকেট চেক করতে গেছে, দেখে পকেটে নাই। কিরে, এই কাজ কে করলো? আমার জীবনে এই অভিজ্ঞতা তো নাই। তো একজন বলছে, তো আজকে কাকে কাকে গ্রেফতার করছেন? বলে আজকে একজন পকেট মার। বলে তাহলে আর কোনো সন্দেহ নেই, সে করছে। কেন? ওনার প্রভাব ওই চোরের শরীরের উপর।
আর গৌসে পাকের দরবারে চোর ঢুকে অলি হয়ে বেরোচ্ছে। কেন? গৌসে পাকের প্রভাব তার কলবের উপর। মানুষের মনোজগৎকে যতক্ষণ কন্ট্রোল করা যায় না, সেখানে সত্য ইনজেক্ট করা, প্রবিষ্ট করা সম্ভব নয়। গৌসুল আজম মেজভান্ডারীর বিরোধী অনেকে ছিল। গৌসুল আজম মেজভান্ডারীর খলিফাদের মধ্যে অনেকে হযরত কেবলার বিপক্ষে, জমি জমার বিপক্ষে না, এটা দৃষ্টিভঙ্গির বিপক্ষে ছিল। হযরত কেবলা কাউকে হাত ধরেও টানেন নাই, রশি দিয়েও বাঁধেন নাই। শেষ পর্যন্ত কাবু হয়ে আত্মসমর্পণ করছে। এই পাওয়ারের নাম বেলায়েত। এই পাওয়ারের নাম, এটা কোত্থেকে আসলো? আল বেলায়েতু জিল্লুন নবুওয়া। বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া। বেলায়েত কি? নবুয়তের। আমার পেয়ারা নবীর পর থেকে আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গৌসিয়তে কুবরার অধিকারী হয়েছেন। সুবহানাল্লাহ। শেখ আকবর মহিউদ্দিন ইবনুল আরবি রাদিয়াল্লাহু আনহু ফুসুসুল হিকমের মধ্যে, ফুতুহাতে মক্কিয়ার মধ্যে এইসব বিষয় বর্ণনা করেছেন। কিন্তু সিদ্দিক আকবরের নাম গৌসুল আজম নয়। কেন? যেহেতু মকামে সাহাবিয়ত, মকামে খিলাফত গৌসিয়তের চেয়ে উঁচু মানের, সেই জন্য উনি গৌসে আজমের নামে পরিচিত নয়, সিদ্দিক আকবর খলিফাতুর রসুল নামে পরিচিত। সুবহানাল্লাহ। কিন্তু পাওয়ার একটা, পাওয়ার একটা। ফ্যান চলতেছে কি দিয়ে বলেন না? লাইট, মাইক। কারেন্ট এত কাজ কেমনে করে? এবার আপনি যদি মাইক খারাপ হলে যদি ফ্যানকে বলেন, এই ফ্যান আমাদের মাইক খারাপ হয়ে গেছে, এখন তুমি একটু আওয়াজ করো, ফ্যান দিয়ে হবে? বলেন না হবে? হবে না। এটা ফাংশন আলাদা আলাদা। সরকারে কোন মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণ ওলি, সমস্ত নবীগণ ওনাদের কাছে বেলায়েত আছে, ওনাদের কাছে নবুয়ত আছে, ওনাদের মধ্যে অনেকের কাছে রেসালত আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের প্রিয় নবী খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবেন না, আসতে পারেন না। আসবে বলে বিশ্বাস করলে ঈমান থাকবে না। এটাকে বলে আকীদায়ে খাতমে নবুয়ত। কেন? নবী চলে গেছেন, আর নবী আসবেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম চলে গেছেন, ওনার ছেলে শীস আলাইহিস সালাম নবী হয়েছেন, এরপরে নবী হয়েছেন নূহ আলাইহিস সালাম, নবী হয়েছেন ইদ্রিস আলাইহিস সালাম, নবী হয়েছেন, একের পর এক নবী হয়েছেন। এমনকি একসাথে 30 জন পর্যন্ত নবী একসাথে দায়িত্বশীল ছিলেন, কর্মরত ছিলেন। লক্ষ লক্ষ নবী, এটা যে বলা হচ্ছে তার বাস্তবতা সেটা। তো এখন তো আমাদের নবী চলে গেছেন, আর নবী আসবেন না কেন? আগে তো নবী চলে গেলে আরেকজন নবী, এখন আসবেন না কেন? এটার উত্তর, কেন আসবেন? নবী তো আছেন, নবী তো আছেন। নবী না থাকলে
আরেকজন নবীর প্রয়োজন হয়। রসুল আছেন তাই ওনার নামে আজান হচ্ছে, ওনার নামে একামত হচ্ছে, ওনাকেই নামাজে সালাম দেওয়া হচ্ছে, ওনার নামে কলমা পড়া হচ্ছে। কলমার মধ্যে কোনো পরিবর্তন নাই। একটা জিনিস মনে রাখবেন, সৃষ্টি জগতে কোনো মৃত ব্যক্তি কোনো দায়িত্বে থাকেন না, ঠিক কিনা? কোনো মেম্বার আছে, ইউনিয়ন কাউন্সিলে যতজন মেম্বার আছে, মিটিংয়ের মধ্যে 8 জন এসেছেন, আরেকজন কই চেয়ারম্যান স্যার উনি এই 5 দিন হয়েছে মাত্র কবরে গেছেন, আছেন। মানবে কেউ? বলেন না। মিনিস্টার সাহেব কোথায়? বলে উনি এই সপ্তাহখানেক আগে এন্তেকাল করছেন, আর মিনিস্টার নাই। মৃত কোনো ব্যক্তিকে দুনিয়ার কোনো দায়িত্ব নাই। এখন যদি জিজ্ঞেস করা হয়, বিশ্বের 200 কোটির কাছাকাছি মুসলমানের নবী কে? 200 কোটির কাছাকাছি মুসলমানের নবী কে? তো সব মুসলমান বাধ্য হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। যদি বলে কই সবার নবী উনি, কিন্তু উনি কই? উনি কই দেখবেন? উনি আছেন, প্রমাণ না থাকলে কলমায় পরিবর্তন আসতো, নামে পরিবর্তন আসতো। কলমা কিরকম হতো? লা ইলাহা ইল্লাল্লাহু কানা মুহাম্মাদুন রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নওজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ছিলেন। ছিলেন না আছেন? ছিলেন না আছেন? ছিলেন না আছেন? ছিলেন নয়, আছেন। প্রমাণ কি? কলমা সিদ্দিক আকবর রসুলে পাককে সামনে নিয়ে যেভাবে পড়েছেন, আজকেও আমরা সেভাবে পড়তেছি। কোনো চেঞ্জ? কোনো চেঞ্জ? সুতরাং রসুল্লাহ আছেন। আজানে নাম কার হচ্ছে? নাম কার হচ্ছে? বাংলাদেশে অনেক প্রেসিডেন্ট অতীত হয়েছেন, সবাই সাবেক, মরে গেলেও সাবেক, জীবিত থাকলেও সাবেক। কিন্তু রসুল্লাহ সাবেক নয়, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত তিনিই রসুল। বড় করে বলুন সুবহান। শুধু চেঞ্জ কতটুকু? আগে জমিনের উপরে ছিলেন, এখন জমিনের নিচে আছেন, রওজায়ে পাকে আছেন। উপরের তলা থেকে নিচের তলায় যাওয়া, এটাকে কোনো দেশে মত বলে না। কোন দেশে উপরের তলা থেকে নিচের তলায় যাওয়া, এটা কি মত? ডাক্তার সাহেব বৃদ্ধ হয়ে গেছেন, খুব ভালো ডাক্তার, দোতলা বিল্ডিং এ লিফট থাকে না। যে বিল্ডিং কয়তলা, দোতলা বিল্ডিং এ লিফট থাকে, কিন্তু ডাক্তার সাহেবের শারীরিক বার্ধক্যের কারণে উনি দোতলা সিঁড়ি বেয়ে উঠতে পারেন না। তো নিচের তলায় চেম্বার করছেন, ওইখানে লিখে দিছে চেম্বার স্থানান্তরিত। লেখছে কিনা? ডাক্তার সাহেবের চেম্বার স্থানান্তরিত। আচ্ছা, এইটা যদি আরবিতে লেখে কি লিখবে? ইন্তাকালাত তাবিবু মিনাল মানজিলাতি সানিয়া ইলাল মানজিলাতি সুফলা রাকমুল গুরফা কাজা। ডাক্তার সাহেব দোতলা থেকে নিচের তলায় এত নম্বর কামরায় ইন্তেকাল করেছেন। কি করেছেন?
আমরা তো গিয়ে ইন্নালিল্লাহ পরে ফেলবো। হায় হায় হায়, ডাক্তার সাহেব কেমনে মারা গেলেন? খুব ভালো ডাক্তার ছিলেন। কে এই দোতলা থেকে নিচের তলায় কি লাফ দিয়েছিলেন? মরে গেলেন কেমনে? আচ্ছা কি এন্তকালা মানি মরে গেছে, না দোতলা থেকে দায়িত্ব পালনের জন্য নিচের তলায় গেছে? আমরা তো বাঙালি, এন্তেকাল ফরমাইছেন বললেই মনে করি মরে গেছে। অতএব আমার নবী আছেন, রওজা শরীফে যাওয়ার কারণে দায়িত্ব বন্টন হয়েছে। ওনার বেলায়ত কিয়ামত পর্যন্ত চলবে, আর প্রকাশ হবে ওনার যোগ্য উত্তরসূরিদের মাধ্যমে। সেই ধরনের এক মহান বেলায়তের সমুদ্র আমরা লাভ করেছি। তিনি গৌসুল আজম শাহ সুফি সৈয়দ মৌলানা আহমদুল্লাহ কাদেরী কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহি। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌস আজম দস্তগীম জিন্দাবাদ। মারহাবা। দুনিয়ার অনেক ব্যারিস্টার ওকিল আছে কিনা, ওনারা যখন এন্তেকাল করে যান, মুয়াক্কেল সাহেব কি ফাইলপত্র নিয়ে ব্যারিস্টারের কবরের পারে যায়? এ কোথায় যাচ্ছেন? বলে ভাই আমার উকিল সাহেব খুব ভালো ছিলেন, এন্তেকাল করছেন। তুই? বলে এখন উকিল আরেকটা ধরতে যাচ্ছি। উকিল কেন? উনি এত বড় উকিল, একটু কবরে গেছে এরই না হয়। বলে ভাই আর পারবেন না। কেন? বলে এখন উনি নিজেই উকিল খুঁজতেছেন উনি এখন। কিন্তু এখনো মানুষ আদালতের জটিল ফাইল নিয়ে শাহ আমানতের দরবারে এখনো যায়, ঠিক কিনা? তাহলে বোঝা যায় এই জগতের উকিলরা উপরে থাকলেও কাজ করে, নিচে থাকলেও কাজ করে। গৌসুল আজম মেজভান্ডারী 1906 ইংরেজিতে মাজার শরীফে তশরিফ নিয়েছেন। এরপর দরবার শরীফের রৌনক বাড়ছে না কমছে? বাড়তে আছে না কমতে আছে? কেন? উকিল তো মজবুত আছে, ওইখান থেকেই টানতেছে। কিন্তু সেইটাকে ধরে রাখা, এইটা কিন্তু সবকিছু যদি ওনাদের দায়িত্বে দিই, আমাদের দায়িত্ব কি? আমি খাবো, খাওয়া আমার দায়িত্ব, ঘুম যাওয়া আমার দায়িত্ব, আরাম করা আমার দায়িত্ব, ইনকাম করা কার দায়িত্ব? গোলামি করতে যদি জানেন, তো মনিবকে যদি পেতে চান, এমন গোলাম হন। আমাদের এমন গোলাম হওয়া উচিত যাতে আমাদেরকে দেখে মানুষ আমাদের মনিবকে বুঝতে পারে। গাছের পরিচয় কিসে? গাছের পরিচয়, গাছের পরিচয় ফলে। এটা ফলকে মনে রাখতে হবে, এটা ফলকে মনে রাখতে হবে। আজকে আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। দেশে একটা পরিবর্তন এসেছে, ঠিক কিনা? পরিবর্তন কি ধরনের সেই বিশ্লেষণে আমি যাব না। একটা সময় আমরা অতিক্রম করছি, এমন কিছু বিষয় দেখতেছি যা অতীতে কোনোদিন দেখি নাই, ঠিক কিনা? এই দেশে আউলিয়ায়ে কেরামের মাজারের ইতিহাস কম করে হলো 750-800 বছর পূর্বের।
ঠিক কিনা? চট্টগ্রাম বিজেতা, চট্টগ্রামের চাটিগা সেরাগি পাহাড় পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার উপাধি হচ্ছে ফাতেহে চাটগাম। চট্টগ্রাম বিজেতা, যার কারণে চট্টগ্রামের খেলাধুলা সংস্কৃতির সাথেও পীর বদর আউলিয়ার নাম জুড়ে আছে। সুবহানাল্লাহ। এখন তো আমরা এত বেশি পরিবর্তন হয়ে গেছি, এখন যাদের বয়স ৬০, ৭০, ৫০ হলেও মোটামুটি বুঝবে। আমাদের দেশে ফরখেলা একটা ছিল না? কোন খেলা? ফরখেলা মানে কি? এখানে বল টল নাই, একজন থেকে একজন এই ঘুরতে ঘুরতে দৌড়তে দৌড়তে যদি পালাইতে পারে আর শুইতে না পারে, শুইলে বলেন না, শুইলে ওই যে বসে আছে, কিরে তুমি এতক্ষণ খেলোয়াড় ছিলে, এত পাশে কা বলে আমি মরে গেছি, আমি কি হয়ে গেছি? তো ফরখেলা বেশিরভাগ চন্দ্র রাতে হতো, চাঁদনি রাতে। তো ফরখেলার জন্য ওবা খেলতে আই হইলে না কইতো বদর হাইল বদর, বদর বদর মানে বদর আউলিয়ার নাম নিচে দে, হাইল বদর, হাইয়া হাল, এদিকে আসো, হাইয়া আলাহ সালাহ বলে না, হাইয়া আলাহ সালাহ। এ হাইয়া হাল এটাকে চট্টগ্রামের ভাষায় হাইল বানাই ফেলছে দে, হাইল বদর। এটা বদর আউলিয়ার নাম। এই দেশের খেলাধুলা সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে। তাহলে এটার সাথে চট্টগ্রামবাসী কত আগে থেকে পরিচিত। সেই জন্য চট্টগ্রামের ইতিহাসে একটা প্রবাদ আছে, সারাং সুটকি দরগা এই দিনে মিলে চাটগা। সারাং সুটকি, সারাং সুটকি দরগা এই দিনে মিলে চাটগা। তাহলে চাটগাতে থাকতে হলে দরগা মানতে হবে, চাটগাতে থাকতে হলে মানতে হবে যে না ভাঙতে হবে যে? সারাং সুটকি দরগা এই তিনে মিলে ছাটগা। সারাং মানি আমাদের বাড়ির পূর্ব দিকে একটা বাড়ি আছে, সারাংয়ের বাড়ি। সুটকি মানি এত গুন্নি করি কে কর ফোন না। শীতকালে সিটেঙ্গে মানুষ সূর্যনিধি বায়ুন্দি ভাত নখালি সিটেঙ্গেলর ফ্যাট নবরে। সারাং সুটকি ৩ নম্বরে দরগা, দরগা মানি মাজার, এই তিনে মিলে ছাটগা। এটা আমার কথা না, বৃহত্তর চট্টগ্রামের ইতিহাস আব্দুল ওয়াহাব চৌধুরী লিখিত বৃহত্তর চট্টলা এই বাক্য, এই প্রবাদ আছে, সারাং সুটকি দরগা এই দিনে মিলে চাটগা। সেই কথাটা আমরা একটু স্মরণ করে দিতে চাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা, আমাদেরকে ঘুমাইলে হবে না। বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, বাংলাদেশ পীর ওলিয়াদের দেশ। বাংলাদেশের এই ভূমির সত্যিকারে উত্তরাধিকারী ওলি আল্লাহদের উত্তরসূরিরা, বাকিরা হচ্ছে দখলদার। বাকিরা কি? দখলদারিত্ব কখন শুরু হয়? যখন মালিক ঘুমায় তখন। আজকে আমি দরবার শরীফ পুরা বাংলাদেশের এই ঐতিহ্যবাহী আধ্যাত্মিক শরাফতের প্রাণ কেন্দ্রে বসে সারা দেশের পীর ভক্ত, অলি ভক্ত, তবে কিছু কিছু জায়গায়
এমন কিছু পীরভক্ত দরবার ভক্ত আছে যারা আকীদা সম্পর্কে অবগত নয়। আমরা এই দেশের অলি ভক্ত সুফিবাদী সকল সুন্নি মুসলমানকে আহ্বান জানাচ্ছি, আকীদা আমাদের এক, আকীদা আমাদের তরিকা ভিন্ন, আকীদা কেউ কাদেরি, কেউ চিশতি, কেউ সরওয়ার্দি, কেউ নকশবন্দি, কেউ মাইজভান্ডারি, কেউ শ্রীকুটি, কেউ আশরাফি, কিন্তু সবাই সুন্নি সুন্নি সুন্নি, ঠিক কিনা? সেই সুন্নিয়তকে মূল মন্ত্র করে সুন্নিরা যদি টেকনাফ থেকে পঞ্চগড় যে মেইন রোড আছে, এই রোডে শুধু বসে গেলে আর কেউ হাঁটার জায়গা পাবে? কিন্তু এটা আমরা করি না, করি নাই, করি কেন জানেন? আমাদের উপর ওনাদের একটা সম্পর্ক, অলি ভক্তরা বিশৃঙ্খলা করতে, কিন্তু এইটা মনে রাখবেন, অলি ভক্তরা ছাড় দেয়, ত্যাগ করে, কিন্তু প্রয়োজন হলে কিন্তু ছেড়ে দেব না। প্রয়োজন হলে ছেড়ে দেব না, এটা মনে রাখা উচিত। অলি ভক্ত নবী ভক্ত সুন্নি মুসলমানদের সুশৃঙ্খল অবস্থানকে দুর্বলতা মনে করা ভুল হবে। কেন? ময়দানে কারবালায় ইমামে আলী মকাম অনেক ধৈর্য ধরেন করেছেন, কিন্তু শেষ পর্যন্ত মাঠে ময়দানে এসেছেন কিনা, সবকিছু ত্যাগ দিয়েছেন কিনা, ইসলামকে জিন্দা করে ছেড়েছেন, সেই ইসলাম এখনো পর্যন্ত জিন্দা আছে। কথা বেশি বললাম না। আজকের এই সুশৃঙ্খল পরিবেশ সমালোচকদেরকে আহ্বান জানাচ্ছি, দৃষ্টি দাও যে শত আবহাওয়া প্রতিকূল, কত সুশৃঙ্খল উপবিষ্ট, এটা একমাত্র বেলায়েতের নিয়ন্ত্রণই পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং নায়েবে সাজ্জাদকে প্রচেষ্টা হচ্ছে হযরত কিবলার এই মিশনকে বাংলাদেশ নয় সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং সেই কাজ আজকে প্রাচীন সভ্যতার দেশ মিশরের জামেউল আজহারের মাশায়েখগণ মাইজভান্ডার দরবার শরীফকে ভালো করে চিনেন, শুনে চিনেন না, এসে চিনেছেন, শুনে চিনেন নাই, এসে চিনেছেন। আমরা সকলেই যদি এইভাবে অগ্রসর হই, তো এমন কোন মায়ের সন্তান বাংলাদেশে জন্মাইতে পারে না যে আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কেন শত্রুর হাতে অস্ত্র দেব? এটা আমরা দিতে পারি না। কিন্তু এই কথাও ঠিক, আত্মসমালোচনাও আমাদের প্রয়োজন আছে। যখন বিশাল বৃক্ষ হয় তখন সেখানে ফরগাছাও আসে, ফরগাছাও আসে, কোন কোন ডালের মধ্যে একটু ফোকা টোকাও
ধরে বিশাল বেলায়েত বৃক্ষ গৌসুল আজম মেজভান্ডারী। কিন্তু আমাদেরকে সেই পরগাছাও চিহ্নিত করতে হবে, বৃক্ষ রক্ষা করতে হবে, পরগাছা চিহ্নিত করতে হবে। আজকে অনেক দান্দাবাজ দেশের বিভিন্ন অঞ্চলে কাল্পনিক মাজার গড়ে তুলেছে, ঠিক কি না? এইসব কাল্পনিক মাজার আসল মাজারের ক্ষতি করবে। কেন? বাতিলরা বলবে এইগুলা আজকের নি, ওই 800-700 বছর আগে আমি তুমি তখন কি ছিলাম, এইগুলো এই ধরনেরই। এটা বলার সুযোগ পাবে কিনা? পাবে কিনা? সেই জন্য আমার ঘোষণা হলো, আমরা আসল মাজার রক্ষা করব, কাল্পনিক মাজার বন্ধ করব, ঠিক কিনা? প্রয়োজন আছে কিনা? আমরা সমালোচককে কোনো সুযোগ দিতে চাই না। দান্দাবাজি অন্য কিছু নিয়ে করো, এটা নিয়ে না। গৌসুল আজম মেজভান্ডারীর দরবারকে বন্ড বলার কোনো সুযোগ, গৌসুল আজম মেজভান্ডারী দরবারকে যারা বন্ড বলবে তারা বন্ড। তারা কি? এইখানে পাবলিসিটি করে মানুষ আনা যায় না। পাবলিসিটি করে মানুষ আনলে বেশিক্ষণ রাখা যায় না। বেশিক্ষণ রাখলে, বেঁধে রাখলে তারপর আর আসবে না, তারপর আবার। আর এইখানে লাগলে আর ছড়ে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হলি আল্লাহর দরবার। 1 নম্বর পাওয়ার হচ্ছে বেলায়েতের পাওয়ার। সেই পাওয়ার যদি আচ্ছারা হয় তাহলে বিপদের সম্ভাবনা। 2 নম্বর হচ্ছে জ্ঞানের পাওয়ার। একজন যত বড় অহংকারী ব্যক্তি হোক, কাপড়ে সুপরে পাগড়ি, দেখতে শুনতে মহাজ্ঞানী, কিন্তু যখন বক্তব্য শুরু করছে দেখা যাচ্ছে বক্তার ঠিকানা আছে, বক্তব্যের কোনো ঠিকানা। এই ব্যক্তিকে যখন একজন ভালো আলেম পাশ থেকে বলবেন, এই খামোশ, কি পড়ছো তুমি, দেখবেন সে তখন তার অবস্থা কিন্তু কি হয়ে যাবে, কারণ তার কাছে জ্ঞানের শক্তি নেই। 3 নম্বর হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। এগুলা খুব অস্থায়ী। রাষ্ট্র ক্ষমতা বেশি দিন প্রভাব বিস্তার করতে পারে না। তবে রাষ্ট্র ক্ষমতা কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, এটার খবর রাখা দরকার। কেন? আমি আপনি আমার আকীদা আদর্শ নিয়ে স্বাচ্ছন্দ্যে এই দেশে বসবাস করতে হলে রাষ্ট্রীয় শান্তি আমাদের প্রয়োজন আছে, ঠিক কিনা? গৌসুল আজম মেজভান্ডারীর, বাবা ভান্ডারীর খেদমতে আজকে আবেদন। আমাদের কিছুই নাই, আপনারাই আমাদের ওসিলা, আমাদের আর কিছুই নেই। ওসিলা আপনাদের। আমরা শুধু আপনাদের নাম নিই, এই কারণে হলো এই দেশের মানুষ যেন অবশ্যই বুঝতে পারে যে ইসলামের মূলধারা সুফিবাদী সুন্নি মুসলমান হচ্ছে ইসলামের মূলধারার মানুষ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটার জন্য সবাইকে সার্বিক প্রস্তুতি, সতর্কতার আহ্বান জানাচ্ছি। আরেকটা কথা বলবো, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি বাবা হানাফি মুসলমান। বাবা কোন মুসলমান? হানাফি মাযহাবের অনুসারী, ছেলে মাযহাব বিরোধী, ছেলে মাযহাব বিরোধী। বাবা হানাফি, ছেলে আহলে হাদিস। বাবাকে বলতেছে তোমাদের গুলো হচ্ছে না। বাবা সুন্নি, সন্তান সুন্নি নয়, এরকম অনেক অভিযোগ
আছে কি না? বাবা অলি ভক্ত, ছেলে অলি বিরোধী। এই ক্ষেত্রে আমি বলবো, আমার ছেলে যদি সুন্নি না হয় সেখানে অবশ্যই আমার ব্যর্থতা আছে। আমি অলি ভক্ত, আমি দরবার ভক্ত, আমি পীর ভক্ত। আমার ছেলে মেয়েকে যে আমি দরবার ভক্ত, পীর ভক্ত বানাইতে পারি নাই, এই ব্যর্থতা আমাকে স্বীকার করতেই হবে, ঠিক কিনা? সেই ব্যর্থতা যেন আর না হয়, সেটার জন্য কি প্রয়োজন? আপনি যা করেন, যা বিশ্বাস করেন, যা কাজে করেন, সেটা আপনার সন্তানকে হাতে কলমে দলিলে প্রমাণে বুঝাইতে হবে। শুধু ফেঁকে কোনো লাভ হবে না। এবং তরুণ ভাইদেরকে বলবো, যারা সুন্নি পরিবারে জন্ম নিয়েছেন, সুনকে সুন্নি নহ না, শুনে শুনে সুন্নি আর হলে চলবে না, এবার লেখাপড়া করে সুন্নি হতে হবে। এখন আকীদার বই, মাযহাবের বই, সমস্ত বই পুস্তক, বাংলা ভাষায় সমৃদ্ধ বই পুস্তক। আমি যদি আজকে এখানে বলি যে আমরা সবাই আমার পেয়ারা রসুলের গুনাহগার উম্মত, ঠিক কিনা? রসুলের পাকের একটা পূর্ণাঙ্গ জীবনী পড়েছেন কয়জনে? এটা যদি হাত তুলতে বলি, সব জায়গায় একই অবস্থা হবে। কিন্তু আজকে আমরা বলবো, যারা বাংলা পড়তে জানেন, আর এই মোবাইলের পিছনে রাত দিন সুনা লাগানোর কাজটা একটু কমান, কিছু লেখাপড়া করেন। নায়েবে জানাতে নসীন কেবলা অনেক প্রকাশনা করতেছেন, এটা আপনি পড়েন, আপনার ওয়াইফকে দেন, আপনার মেয়েকে দেন, আপনার ছেলেকে দেন। এই তোর কোথায় বুঝে আসতেছে না, এটা আমাকে বল। আমি বুঝাইতে না পারলে আমি আরেকজনের কাছে বুঝাইতে যাব, তারপরও তোকে বুঝতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বই পুস্তক পড়ুন, সুন্নি আকীদা কি, ভ্রান্ত আকীদা কি, সেটা শুনে শুনে আপনি মোকাবেলা করতে পারবেন না। অস্ত্রের নাম শুনছেন? অস্ত্রের নাম রাইফেল, অস্ত্রের নাম স্ট্যান্ড গান, অস্ত্রের নাম ব্রেন গান, অস্ত্রের নাম 47 একে। এগুলা তসবি বললে হবে? বলেন না। আমি পাঁচটা অস্ত্রের নাম জানি, দিনে 100 বার এগুলা ফাট করি, কোনো কাজ হবে? কাজ হবে না। শুনে শুনে সুন্নি হওয়ার সময় শেষ। বলেন না। এখন লেখাপড়া করে সুন্নি হন, ভালো আলেমদের ওয়াজ শুনুন। এখন তো আপনারা ওয়াজদের এই আশাইত্যারে অনেক বেচা 80 ওয়াজ অপশন আছে, বলে 80 ওয়াজ। এই ইবেরে ধর দেয়, ইবের আসাইতে আসাইতে লুঙ্গির গিট্টে গলি গিয়ে আরো কেন কেন। নওজুবিল্লাহ বলেন না, নওজুবিল্লাহ বলেন না। এই ওয়াজের মাহফিল সেজন্য নয়, এই ওয়াজের মাহফিল ঈমান, আকীদা, আদর্শ, তরিকত, শরীয়ত, মারফত, হাকিকত, তাসাউফ, আদব, পীর, মুরিদ, এগুলা হাতে কলমে শিক্ষার জন্য এই মাহফিল। শুনে শুনে সুন্নি হবেন না, এবার লেখাপড়া করে সুন্নি হন। না বুঝলে আরেকজন থেকে বুঝাই নেন। ইসলাম লেখাপড়ার নির্দিষ্ট সময় দেয় নাই। ইসলাম দিয়েছে মিনাল মাহাদে ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে সেইগুলা বুঝে আল্লাহর ওলির দামানে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সেটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আল্লাহ রসুলের আদেশ নিষেধ মেনে চলো, আর ঈমান আমলকে হেফাজত করার জন্য
আল্লাহওয়ালাদের দামান ধরো, ওনাদের সাথে থাকো। আল্লাহ পাক আমাদেরকে সেভাবেই আল্লাহর ওলিদের সাথে থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এবং আল্লাহর দরবারে দুটি ফরিয়াদ, হুজুর সাহেবে সজ্জাদা পীর সাহেব হুজুর কেবলাকে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘজীবী করুক, আরো জোরে বলুন আমিন। এবং নায়েবে সজ্জাদা নসীন কেবলার বড় শাহজাদা সৈয়দ আরহাম হোসাইনকে আল্লাহ বিশ্ব বরেণ্য, বিশ্ব বিখ্যাত, দক্ষ, অভিজ্ঞ, যোগ্য আলেম হিসেবে আল্লাহ কবুল করুন। গৌসুল আজম মেজভান্ডারির দরবারে আমরা ভিক্ষা চাচ্ছি, আপনার নসলে পাকে এমন একজনকে আপনি নেগাহে করম করুন, যাতে এই ভবিষ্যৎকে আরো ফলে ফুলে সুশোভিত করতে পারে। সেই তৌফিক আল্লাহ মেহরবানি করে গৌসে ভান্ডারির উসিলায় সেই ভিক্ষা আমাদেরকে দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা নিজস্ব ফরিয়াদ আছে যে আমাকে ইচ্ছে করলে একটু দোয়া করবেন। গৌসুল আজম মেজভান্ডারী এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সারগর্ভ দিক নির্দেশনামূলক তকরির রেখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান শেখুল হাদিস উস্তাজুল উলামা উস্তাজুল মুকাররম হযরতুল হাজ আল্লামা কাজী মুহাম্মদ মুঈনুদ্দিন আশরাফী দামা ইকবালুহু। এখন আমাদের সম্মুখে মেহেরবানি স্বরূপ নূরানি ঈমানি ইরফানি দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করছেন নায়েবে সজ্জাদা নশীনে দরবারে গৌসুল আজম, মুনতাজিমে দরবারে গৌসুল আজম, रहनुमाए शरीयत व तरीक़त सैयदुना मुर्शिदुना मलजाना मावाना हाज सैयद अहमद हुसैन मोहम्मद इरफानुल हक दामा इक़बालुहु। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए गौसिया। गौसुल आज़म मेजभांडारी, मुर्शिद इमदादुल हक मेजभांडारी, नाइब सज्जाद नशीन इरफानुल हक मेजभांडारी। जश्न ईद मिलादुन नबी।